لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় পাক রব্বুল আলামিনের জন্য, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। শতকোটি দরুদের দ্বারা অর্পিত হোক, বর্ষিত হোক আমিনার লাল মুরুদুলাল মক্কার তাজদার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, পাপীদের উদ্ধার, শামসুদ্দোহা বদরুদ্দুজা, মুজাম্মিল মুদাসসির তাহা, কারারে কুল ফখরে আম্বিয়া ও রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি উচ্চ স্বরে ভক্তি ভরে সকলে মিলে একবার দরুদের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। डरे गैर पे भी या रब मेरा सर झुका है, लेकिन डरे गैर पे भी या रब मेरा सर झुका है, लेकिन मेरा दिल जहाँ झुका है वो है तेरा आस्ताना। সমাসীন ছোটা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ বুজুর্গণ, সমবয়স্ক বন্ধুগণ ও পর্দার আড়ালে লজ্জাবতী লজ্জাশীলা মা ও ভগ্নীগণ, সকলকে জানাই আন্তরিক প্রেম, প্রীতি, ভক্তি, ভালোবাসা ও সে সঙ্গে আরেকবার জ্ঞাপন করছি ইসলামিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आज यौमे अरबाईन अर्थात हजरत शहीद आजम इमाम हुसैन रदियल्लाहु ताला अन्हु 40वां अर्थात 40 सारा पृथ्वीर बुके এই হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40वां সুন্নি মুসলমান মানাচ্ছেন বা উদযাপিত করছেন। তাই এই নাচিস গুনাহগার পুনিশল দরবেশনগর প্রাঙ্গণে গোলামানে আজমতুল্লাহ ও গোলামানে খাজা জিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ডাকে উপস্থিত হয়েছে কারবালার কিছু রিওয়ায়াত, কিছু ঘটনা এবং সাথে সাথে একজন সুন্নি পীরপন্থী তরিকায়ে আজমতিয়া ও খাজা জিয়ার মাননেওয়ালার পথ মত কেমন সে সম্পর্কে দু চার কথা বলবো। সাথে সাথে সর্বোপরি শহীদ আজম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা বুকের মধ্যে রেখে কারবালা প্রান্তরের কিছু সংক্ষিপ্ত আকারে বয়ান করার চেষ্টা করব। রব্বে কায়নাত ও আমার পীর ও মুর্শিদ যদি সহায় থাকেন।
পবিত্র কালামুল্লাহ হতে তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই মহান রব্বুল আলামিনের মহান কিতাব কালামুল্লাহ, যে কোরআন শরীফের প্রথম পারাতেই দ্বিতীয় সূরার প্রথমেই ঘোষণা করেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। আমরা পৃথিবীর বুকে বহু কিতাব, অনেকগুলি বুক আমরা অনেকেই পড়ে থাকি, যার ভূমিকাতে মন্তব্যের স্থানে লেখক লেখেন এই গ্রন্থে, এই কিতাবে, এই বইয়ের মধ্যে, এই পুস্তকের মধ্যে কোন রকমের কেহ যদি ভুল ভ্রান্তি কাউরের নজরে আসে, অবশ্যই যেখান থেকে প্রিন্ট হয়েছে বা যিনি লেখক তিনাকে জানাবেন। পরবর্তী সংস্কারে, পরবর্তী যখন প্রিন্ট হবে, ছাপানো হবে, সেটি সংশোধন করার ব্যবস্থা করব বা সংশোধন করব। কিন্তু আমাদের যে মহান কিতাব কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআন শরীফ, সেই কোরআন শরীফে সমস্ত জাতির জন্য, সমস্ত মানবের এবং জিনের জন্য রব্বে কায়নাত চ্যালেঞ্জ স্বরূপ জানিয়ে দিচ্ছেন প্রথমেই যালিকাল কিতাব লা রাইবা ফি। ও একটি এমনই পুস্তক, ও একটি এমনই গ্রন্থ যার মধ্যে ভুলের অবকাশ নেই। আর সেই কিতাব থেকে তেলাওয়াত করেছি, রব্বে কায়নাত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বর্গ, হে ঈমানদার বর্গ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাদেরকে বলছেন? ঈমানদারকে বলছেন, কোন বেঈমানকে বলছেন না, কোন নাস্তিককে বলছেন না, শুধুমাত্র অনলি ফর ঈমানদারকে বলছেন। সেটা পুলিশলের ঈমানদার হতে পারে, বাঁকুড়ার যে কোনো প্রান্তের ঈমানদার হতে পারে, পৃথিবীর কানাচে কানাচে যেখানেই বসবাস করুক না কেন, প্রত্যেক ঈমানদারের জন্য রব্বুল আলামিন বলছেন যে তোমরা সর্বপ্রথম আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। বর্তমান সময়ে ইউটিউব থেকে, গুগল থেকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা লক্ষ্য করি বা দেখি, বিভিন্ন নামধারী আলেম মাওলানার মুখেও আমরা বক্তব্য শুনেছি, মোবাইলের মাধ্যমে হোক, সরাসরি লাইভ হোক, বিভিন্ন ভাবে বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসাতে একজন ঈমানদারের ঈমানকে লুণ্ঠন করার জন্য, একজন ঈমানদারের ঈমানকে ভেঙে তজনত করার জন্য বিভিন্ন ভাবে ঘুষ খেয়ে হোক না কেন, বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসাতে ঈমানদারের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন আয়াতের বিভিন্ন ব্যাখ্যা করে, বিভিন্ন হাদিস শরীফের বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে মানুষের ঈমানকে লুণ্ঠন করছে। তাই এমনই একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যার সাদা সরল সহজ ভাষায় তর্জমা হচ্ছে রব্বে কায়নাত বলছেন হে বিশ্বাসী বর্গ, তোমরা আল্লাহকে ভয় করো। নামাজের কথা বলছেন না, রোজার কথা বলছেন না, এখানে হজের কথা বলছেন না, সাদা মাটা ভাষায় বলছেন তোমরা সর্বপ্রথম আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীর সাথে চলো। প্রথম সেন্টেন্সে, প্রথম বাক্যতে আমরা বুঝতে এটুকু পারছি যে আল্লাহকে ভয় করার জন্য বলছেন।
তারপরে বলছেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে চলো বা সত্যবাদীর সঙ্গ লাভ করো। সত্যবাদী কারা? আমরা কম বেশি সকলেই জানি। শুধু শয়তানি ওয়াসওয়াসাতে বিভিন্ন মানুষের বিভিন্ন মৌলানা মৌলবী নামধারী পীরের ছলচাতুরিতে ফাঁদে পা দিয়ে হিতাহিত জ্ঞান রাখি না। রাতের বেলায় বিছানায় একাকী যখন শুই তখন চিন্তা ভাবনা করি না, বা এটুকু আমরা প্রার্থনা করি না আল্লাহর দরবারে, হে আল্লাহ তুমি তোমার হাবিবের সদকায় আউলিয়ায়ে কেরামের সদকায় আমাকে সঠিক পথে পরিচালিত করো। কোন পথটি সঠিক আমার মধ্যে দিয়ে দাও, এটুকু আমরা প্রার্থনা আল্লাহর দরবারে করি না। আপনাকে ইউটিউব শুনতে হবে না, আপনাকে বড় বড় সেমিনারে যেতে হবে না। আপনি নিজ কক্ষে, নিজ গৃহে, নিজ বাড়িতে বসে আপনি আমি সহজ ভাবে সঠিক পথ পেতে পারি যদি আমার অন্তর পরিষ্কার থাকে, যদি আমার ঈমান মজবুত থাকে। বিছানায় শুয়ে শুয়ে আমাদের যে তরিকা দরুদে গাউসিয়া যদি 11 বার বা ওযু পড়ে রব্বুল আলামিনের দরবারে যদি প্রার্থনা করি, সঠিক পথ আমরা বিছানায় শুয়ে শুয়ে পাবো, কোথাও ছুটে যেতে হবে না। রব্বে কায়নাত বলছেন তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো, সত্যবাদীর সাথে চলো। এটুকু বলেই তিনি অফ করছেন, স্টপ করছেন আয়াত। তার ব্যাখ্যা আপনি আমি সত্যবাদীর সঙ্গ লাভ করার পরে পরে সমস্ত দুনিয়াতে চলার বলার, ইনকাম করার, ছেলে মেয়েদের সঠিক রাস্তায় চালানো, পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন আচার আচরণ করতে হবে, একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, এক কথায় সমস্ত ডিটেল যদি আমরা সত্যবাদীর সঙ্গ লাভ করি, সেই সত্যবাদী আমাদেরকে বলে দেবে। কোথাও যেতে হবে না। যত ইউটিউব ঘাটবেন তত বিপদে পড়বো আমরা বিশ্লেষণ করার মতো আমাদের ক্ষমতা নেই। বাংলাদেশে দেখবেন বিভিন্ন বড় বড় নামধারী বক্তা তাদের বক্তৃতার মাধ্যমে এমন নিখুঁত ভাবে বর্ণনা দিচ্ছে, আপনি আমি যারা সাধারণ মানুষ ব্যাখ্যা বুঝি না, করতে জানি না, তারা সহজেই বিশ্বাস করবো যে হ্যাঁ ঠিক বলছে, ঠিকই তো বলছে। অথচ তার মধ্যে গুমরাহি পথভ্রষ্ট কোথা লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পারি না। কোরআনের আয়াত তারা পড়ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কোরআনেরই আয়াত। আল্লাহ বলছেন তার প্রিয় হাবিবকে, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। কোরআনেরই আয়াত। সেটার ব্যাখ্যায় গিয়ে বলছে যে নবীকে নিজের মতো বলেছে আমাদের বড় ভাইয়ের তুলনায়, তওবা নাউযুবিল্লাহ। কিন্তু তারপরে ব্যাখ্যা তারা দিচ্ছে না, ইউহা ইলাইয়া, আমার উপর ওহী অবতীর্ণ হয় বা তার উপর ওহী অবতীর্ণ হয়, এই ব্যাখ্যা তারা করছে না। আপনার আমার উপর তো ওহী অবতীর্ণ হয় না, যিনি নবী হন তিনার উপরই ওহী অবতীর্ণ হয়। এই রকম সূক্ষ্ম জায়গায় তারা সূক্ষ্মভাবে ব্যাখ্যা করছে না, বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন ভাবে ঈমান তারা লুণ্ঠন করছে মানবে। মুমিন মুমিনাত। যাই হোক, আজকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কারবালা প্রান্তরের কিছু রিওয়ায়াত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। রব্বে কায়নাত যে বলছেন তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। আজ থেকে 1400 বছর পূর্বে শাহেনশাহে বেকার, মদিনার তাজদার, রহমতের ভান্ডার, দয়ার অবতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নির্ভেজাল সত্যবাদী ছিলেন। দুনিয়ার বুকে তার প্রমাণ দিয়ে গিয়েছিলেন এবং ৭২ জন বন্ধু বান্ধব তিনারাও যে তার সঙ্গ লাভ করেছিলেন কারবালা প্রান্তরে সারা পৃথিবীর মুমিন মুমিনাকে দৃষ্টান্তমূলক প্রমাণ রেখে গিয়েছিলেন কারবালার সরজমিনে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের ঘটনা, শহীদের কারণ আমরা কম বেশি অনেকেই জানি বা অনেকেই শুনেছি। যার বিশ্লেষণ স্বয়ং নবী দো জাহান সমগ্র পৃথিবীবাসীকে দিয়েছিলেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বারা সমস্ত সাহাবায়ে কেরাম প্রমাণ পেয়েছিলেন বা শুনেছিলেন। এক কথায় পৃথিবীর মুমিন মুমিনা সেই সময় ব্যাখ্যা পেয়েছিলেন যে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে শহীদ হবেন। ঈমান অবস্থায় যারা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে থাকবেন এবং শহীদ হবেন, কাল কিয়ামতের পূর্ব পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বর্গের নিয়ে মুমিন মুমিনা সারা পৃথিবী জুড়ে কেউ 10ই মুহররম মানাবে, কেউ 20 মুহররম মানাবে, কেউ 40 মুহররম 40 মাহ মানাবে এবং সারা পৃথিবীর মুমিন মুমিনা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামকে জীবিত করে গিয়েছেন তার জন্য সমস্ত পৃথিবীর মুমিন মুমিনা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং ইসলামের ঝান্ডাকে উঁচু করে বুলন্দ করে সারা পৃথিবীময় ঘুরে বেড়াবে হযরত ইমাম হুসাইন। ইয়া হুসাইন আল মাদাদ, ইয়া হুসাইন আল মাদাদ বলে একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ কবি বলছেন ফরিश्तों की सजदागाह है चेहरा हुसैन का, फरिश्तों की सजदागाह है चेहरा हुसैन का। মানে সমস্ত ফেরেশতার সাজদার জায়গা হচ্ছে হযরত ইমাম হোসেনের চেহারা। এখানে কাবা শরীফের চত্বর বুঝানো হয়নি, মসজিদের সেহান, মসজিদের বারান্দা, মসজিদের মিম্বার, মসজিদের চত্বর বুঝানো হয়নি। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক কে বোঝাচ্ছেন যে সমস্ত ফেরেশতার সাজদার জায়গা হচ্ছে ইমাম হোসেনের চেহারা মুবারক। তারপরে কবি বলছেন कहने लगा शैतान से खुदा का हुसैन, कहने लगा शैतान से खुदा हुसैन का, रब्बे कायनात শয়তানকে বলছে হে শয়তান, হে ইবলিস, ফেরেশতাদের সাজদাগাহ হচ্ছে ইমাম হোসেনের চেহারা, निकल जा मेरे दरबार से लेके इबादते सारी। বুঝে তোর যত সমস্ত 6 কোটি বছর তুই ইবাদত করেছিস, আমরা তো বাঁচবো 60 বছর 70 বছর, ম্যাক্সিমাম 80 90 100। ইবলিস 6000 কোটি বছর ইবাদত করেছিল, তাকে বলছেন রব্বে কায়নাত নিকল যা मेरे दरबार से लेके इबादते सारी। 600,000 কোটি বছর যে ইবাদত করেছিস সেই ইবাদত নিয়ে তুই বেরিয়ে যা, তোর ইবাদত কিচ্ছু কাজে এলো না, তোর সমস্ত ইবাদত সাজদা নিয়ে তুই বেরিয়ে যা। निकल जा साथ, निकल जा मेरे दरबार से लेके इबादते सारी, मेरे लिए काफी है सजदा हुसैन का, सुभान अल्लाह, मेरे लिए काफी है सजदा हुसैन का। একটা মাত্র সাজদা তোর 600 বছর বা 6000 কোটি বছর যে ইবাদত করেছিস, যে সাজদা দিয়েছিস, সেই সাজদা যদি সারা পৃথিবীর মধ্যে রেখে দেওয়া যায় এমন কোন জায়গা ফাঁকা থাকবে না যেখানে ইবলিসের সাজদা নেই।
এক কথায় সারা পৃথিবী ভর্তি হয়ে যাবে ইবলিসের সাজদাতে। সেই সাজদা ইবলিসকে বলছেন, হে আল্লাহ, যে তুই সাজদা তোর সমস্ত ইবাদত নিয়ে আমার দরবার থেকে বেরিয়ে যা, আমার জন্য যথেষ্ট একটা সাজদা ইমামে হুসেনের। যেই সাজদা কারবালার প্রান্তরে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বে কায়নাতকে সাক্ষী রেখে সাজদায় গিয়ে বলেছিলেন, হে পাক পরবর্তীকারে আলম, আমি একা নই, আমার ঘরানাকে, আমার বন্ধুবর্গকে, আপনার দ্বীনে ইসলামকে জীবিত করার জন্য আমি আপনার প্রতি সমস্ত ঘরানাকে, সমস্ত বন্ধুবর্গকে লুটিয়ে দিয়ে এবং শেষমেশ আমি পর্যন্ত আপনার রাস্তায় ইসলামকে জীবিত করার জন্য কুরবান হতে চলেছি। হে রব্বে কায়নাত, আপনার এই সাজদা কি পছন্দ হচ্ছে? আপনার এই আমার এই সাজদা আপনার দরবারে কি গ্রহণ হয়েছে? এই আবেদন করছেন হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই কারবালার সাজদার জন্য রব্বে কায়নাত ইবলিসকে বলছে, হে ইবলিস, তোর সমস্ত ইবাদত নিয়ে তুই আমার দরবার থেকে বেরিয়ে যা, আমার জন্য ওই কারবালা প্রান্তরের একটা সাজদাই যথেষ্ট ইমামে হুসেনের। আর কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজায়ে মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতের সরজমিনে আজমির শরীফে আমরা যারা গিয়েছি দেখবেন মাজার শরীফের চত্বরে যে ওয়াল আছে, দেওয়াল আছে, এই শের লেখা আছে বা আরো অনেক শের লেখা আছে। सरदार नादा दस दर दस्ते यजीद, सरदार नादा दस दर दस्ते यजीद, हक्का के बिनाए ला इलाहा अश्क हुसैन। তার আগে শের বলছেন, শাহ আস্ত হুসैन, বাদশাহ আস্ত হুসैन, दीन अस्त हुसैन, दीन पना अस्त हुसैन। हजरत इमाम খাজাগান খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাহ আস্ত হুসैन, বাদশাহ আস্ত হুসैन। যদি ফকির হয়, সারা পৃথিবীর শ্রেষ্ঠ যদি ফকির বলা হয়, ভিক্ষা করা ফকির নয়। যদি ফকির হয় সেটা হযরত ইমামে হুসেন আমার। যদি বাদশাহ হয় সেটা হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা। শাহ আস্ত হুসैन, বাদশাহ আস্ত হুসैन, দীন আস্ত হুসैन, দীন পানা আস্ত হুসैन। যদি ধর্ম হয় সেটাও হযরত ইমামে হুসেন। দীন আস্ত হুসैन, দীন পানা আস্ত হুসैन। যদি দ্বীনের জন্য সাহায্য চাওয়া হয়, যদি দ্বীন বা ধর্ম সাহায্য প্রার্থনা করেছে, তো হযরত ইমামে হুসেনের দরবারে ধর্ম সাহায্য চেয়েছে। যে ইমামে হুসেন ধর্মকে সাহায্য করে 72 জনকে লুটিয়ে দিয়ে এবং নিচে লুটিয়ে গিয়ে আল্লাহর দরবারে দ্বীনকে সাহায্য করতেন বা দ্বীনকে বাঁচিয়েছেন কারবালা প্রান্তরে। তারপরই বলছেন, সরদার নাদা দস দর দস্তে ইয়াজিদ, ফারসি ভাষায় বলছেন, সরদার নাদা দস দর দস্তে ইয়াজিদ, হক্কা কে বিনায়ে লা ইলাহা আশক হুসैन। বুঝে মাথা দিয়ে দিয়েছেন হযরত ইমাম হোসেন আল্লাহর দরবারে, কুরবান হয়ে গেছেন। সরদার নাদা দস হাত কিন্তু তিনি দেননি এজিদের হাতে। আজ আমরা গোলামানে আজমাতুল্লাহ, গোলামানে খাজা জিয়া ইতিপূর্বে বহু প্রমাণ দিয়েছেন। গোলামানে আজমাতুল্লাহ, গোলামানে খাজা জিয়া আজ থেকে 18 বছর পূর্বে যার প্রমাণ আমরা বহু পেয়েছি। সেই রকমই হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বলছেন খাজা গরিব নওয়াজ, যে তিনি মাথা দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, ইয়াজিদের হাতে হাত মিলায়নি। সরদার নাদা দস দর দস্তে ইয়াজিদ, ইয়াজিদের হাতে হাত দেন। হক্কা কে বিনায়ে লা ইলাহা আন্ত হুসैन। যদি ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্যের মাবুদ নেই,
কোন ইবাদতে মালিক নেই আল্লাহ ব্যতীত, সেইটাকে যদি রক্ষা করেছেন, যদি সেইটার বুনিয়াদ, সেইটার জড়, কালমার যদি জড় বা বুনিয়াদ ভিত যদি বলা হয়, সেইটা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা আজ থেকে 1400 বছর পূর্বে যদি কারবালা প্রান্তরে ইয়াজিদের সাথে যুদ্ধ না করে ইসলামকে জীবিত না করতেন, তা আজ যারা আমরা আজকে 40 মানাচ্ছি, যারা আজকে 20 মানাচ্ছি, যারা আজকে 10 মানাচ্ছি, 10ই মুহররম মানাচ্ছি, টুপি পাঞ্জাবি পরে নিজেকে মুসলমান বলছি, এটুকু বলার ক্ষমতা ছিল না। কালমার বুনিয়াদ তিনি কারবালা প্রান্তরে বাঁচিয়ে গেছেন, রেখে গেছেন, গেড়ে দিয়ে গেছেন ইসলামের ঝান্ডাকে। তাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন কাহিনী প্রচুর লম্বা চওড়া, বা কারবালা প্রান্তরে যা ঘটেছিল পৃথিবীর বুকে সমস্ত ডিটেইলস কিন্তু আসেনি। কে বর্ণনা দিবে? বর্ণনা দেওয়ার মতো কেউ ছিল না। 72 জন শহীদ হয়েছিলেন একমাত্র হযরত ইমামে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে জীবিত ছিলেন। কারবালা প্রান্তরে তিনার শরীর খারাপ, অসুস্থ ছিলেন তিনি। তাই তিনি কারবালা প্রান্তরে যুদ্ধে নামেননি বা তিনাকে নামতে দেওয়া হয়নি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পৃথিবীর বুকে বিরাজ করবে, হয়তো রব্বুল আলামিনের তরফ থেকে এটাই মাজরা ছিল, এটাই হকিকত ছিল যে তিনার বংশধারা পৃথিবীর বুকে থাকবে, তাই তিনাকে রেখে দিয়েছিলেন। শুধুমাত্র হযরত ইমাম হুসাইনের বংশধর ছেলে হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তিনি যে পৃথিবীর বুকে কারবালার পরে ছিলেন, যতদিন তিনি জীবিত ছিলেন তিনি কোনোদিন মুখ খুলেননি, কারবালার ঘটনা বর্ণনা করতে পারেননি। যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যে দুঃখ বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, তিনি বর্ণনা করতে পারেননি। কারবালার কথা মনে পড়ে গেলে তিনি অঝর নয়নে কাঁদতেন, চোখ থেকে অশ্রু বইত। কিভাবে বর্ণনা দিবেন? 6 মাসের শিশু হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত ইয়াজিদ বাহিনী এক কাতরা, এক ফোঁটা পানি দেয়নি। হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পানি দেয়নি, এবং নির্মম ভাবে শহীদ করেছিলেন। শুধু শহীদ করেছিলেন, তীর ছুঁড়ে বুকে তীর লেগে গেল, পেটে লেগে গেল, শহীদ হয়ে গেল, এইরকম নয়। বর্ণনায় পাওয়া যায় যে সমস্ত কাস্ট অনুযায়ী আউলিয়া কেরামগণ কিছু কিছু বর্ণনা দিয়েছেন, তার মধ্যে থেকে পাওয়া যায় হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হযরতে আলী আসগর 6 মাসের দুগ্ধপোষ সন্তান। 6 মাসের ছেলে কতটুকু হবে? উঠে দাঁড়াতে পারবে না, কোলে নেওয়া ছেলে। তিনার উপরে যা জুলুম হয়েছিল, তীরের বর্ষণ হয়েছিল, এমন তীর 2 ফোলা 3 ফোলা বিশিষ্ট তীর এই হলকুমে লেগে পেছন দিকে বেরিয়ে গিয়েছিল, গোলার কোনো চিহ্ন ছিল না। 6 মাসের একটা ছোট সন্তানের গোলা কত মোটা হবে? 5 ইঞ্চি 6 ইঞ্চি হবে। 3 ফোলা 2 ফোলা বিশিষ্ট যদি তীর যায়, গোলার কোনো অস্তিত্ব থাকবে? গোলার কোনো চিহ্ন থাকবে? এইরকম ভাবে আরো বর্ণনায় আছে যে শহীদদেরকে টুকরো টুকরো করা হয়েছিল, এবং লাস্টে
শয়তানের দল, ইয়াজিদের দল 70-80টা ঘোড়া লাইন দিয়ে সে লাশের উপর দৌড়ানো করেছিল। আমাদের গোদা বাংলায় বলছে যেটাকে কুচলে দেওয়া, চকুটে দেওয়া, ঘোড়ার খুর দিয়ে বা ঘোড়ার পা দিয়ে ছেড়ে দেওয়া, এইরকম করেছিল নির্মম ভাবে শহীদ হওয়ার পরে। কারবালার প্রান্তরে যে ঘটনা হঠাৎ করে ঘটে যাওয়া এরকম ব্যাপারটা নয়। আমরা অনেকেই শুনেছি হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শতাধিক চিঠি দিয়েছিল কুফাবাসী। মক্কা থেকে কয়েকশো মাইল দূরে বাসারা এবং কুফা বলে দুটো শহর আছে। যেই কুফাতে চতুর্থ খলিফা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান শহীদ হয়েছিলেন বা শহীদ করেছিল তারা, ওই কুফার মানুষ। সেই কুফা থেকে শতাধিক চিঠি এসেছিল ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, কে হযরত ইমামে হোসেন আমরা ইয়াজিদকে মেনে নেব না। ঝামেলাটা আরম্ভ হয়েছিল, খুব সংক্ষেপে বলি। চারজন খলিফা হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খলিফার সর্বশেষ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে ফাটল ধরেছিল মুসলিম জাহানের মধ্যে। যেই মাত্র কৌশল নিয়ে ওই কুফার গাদ্দার কিছু হযরতে ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুল করিমকে শহীদ করে দিল। শহীদ হওয়ার সাথে সাথে খেলাফত নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। মক্কা এবং মদিনার মুসলমান এবং সাহাবায়ে কেরামগণ বেশ বিখ্যাত সাহাবায়ে কেরামগণ চেয়েছিলেন হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত পদে নিযুক্ত করার জন্য। আবার কিছু মুসলিম চেয়েছিল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়াজিদের বাপ। দেখো লম্বা ঘটনা। সমস্যার সমাধান করতে গিয়ে যেমন আমাদের যে কোনো সালিসি বসে, বিচার বসে, সমাধানের জন্য সমাজ বসে, সেই সময় সমাধানের জন্য বেশ কয়েকজন বিশিষ্ট সাহাবায়ে কেরাম বসেছিলেন এবং বয়স হিসাবে হযরতে আমিরে মুআবিয়া বয়স্ক ছিলেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আপনার বয়স বেশি, তাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পদে থাকবেন এবং তিনার ইন্তেকালের পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ইমাম হোসেনের বড় ভাইজান হাসান, ওনাকে খেলাফতে আসীন করা হবে। সবাই ভেবেছিল যে এই তো বছর, 2-4 বছর হয়তো বয়স হয়ে গেছে, উনি বয়োজ্যেষ্ঠ সাহাবা, বিচক্ষণ সাহাবা, ওনাকে করা হোক, এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। এবং তার সাথে সাথে এটাও ছিল যে ওনার পরে হযরতে হাসান আমিরুল মুমিনিন বা খলিফা পদে আসীন হবে। বেশ কিছুদিন যাওয়ার পরে দেখবেন, শুনেছেন আপনারা যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাইয়ে শহীদ করা হয়েছে। এটাও কিন্তু একটা কৌশল ছিল যে চুক্তি হয়ে আছে হযরতে আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে বা তিনি যখন ছেড়ে দিবেন খলিফার পদ, ইমামে হাসানকে করতে হবে
তো পথের কাটা রাখবো না, ইয়াজিদের তরফ থেকে তখন থেকেই শুনে কিন্তু আরম্ভ করেছে। ইয়াজিদ ভালো মানুষ মোটেই ছিল না, সেও কলমা পড়তো, সেও নামাজ পড়তো, কিন্তু শয়তানি মনোভাব, মদ পান করত, মেয়েবাজি করত, এইরকম ইসলাম বিরোধী বহু কাজে লিপ্ত ছিল। যেমন আমাদের বর্তমান সময় আছে না, নামাজও পড়ছে, হজও করে আসছে, মেয়েবাজি করছে, সুদের টাকাও খাচ্ছে, রাহাজানিয়া করছে, হক কোথাও বলছে না, আবার শুক্রবারে নামাজও পড়তে যাচ্ছে। এরকম মুসলমান আমাদের মধ্যে বহু আছে। সেই রকমই ইয়াজিদ কলমা পড়তো, নামাজও পড়তো। হযরতে আমিরে মুআবিয়া বিখ্যাত একজন সাহাবী, তিনার ছেলে সবই করত, কিন্তু শয়তানি মনোভাবও ছিল। কিভাবে হযরতে ইমামে হাসানকে এই রাস্তা থেকে সরাবো, তাহলে কিন্তু আমার পথ খুলে যাবে, আর আটকাবার কেউ নাই। আমার বাপ, আমার পিতা, সমস্ত মুসলিম জাহানের নেতা, সমস্ত মুসলিম জাহানের আমিরুল মুমিনিন খলিফা পদে আসীন আছেন, আমার পথ খুলে যাবে, বা আমি যে কোনো ভাবে এই পথটা আমি ছিনিয়ে নিতে পারবো। এই রকম কৌশল করে একজন নারীকে দিয়ে, শরবতের সঙ্গী হোক, জুসের সাথী হোক, ফলের রসের সাথী হোক, জাতি হোক না কেন, বিষ মিশিয়ে পান করানোর দায়িত্ব দিয়েছিল একজন মহিলাকে। তাকে টাকার লালচ দেখিয়েছিল এবং তাকে বিবাহ করবে, এবং সে রানী হবে, খলিফার স্ত্রী হবে, এই লোক দেখানো হয়েছিল। এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। তারপরে খলিফা পদে আসীন হওয়ার জন্য ঝামেলা সৃষ্টি হয়, এবং শেষ মুহূর্তে যে কোনো ভাবেই হোক না কেন ইয়াজিদ খলিফা পদ কিন্তু নিয়েছিল, যেটা মক্কার বিশিষ্ট সাহাবীগণ মেনে নেয়নি, মদিনার বিশিষ্ট সাহাবীগণ মেনে নেয়নি। দামেস্কের মধ্যে তখন ছিল রাজধানী। হযরত আমিরুল মুমিনিনের ইয়াজিদের আব্বা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নরি পদ বা রাষ্ট্রপুঞ্জ বলুন, এখন যেমন আমাদের ইন্ডিয়ার, ভারতবর্ষের রাজধানী দিল্লি, সেই সময় কিন্তু রাজধানী ছিল দামেস্ক। সেই দামেস্কে বেশ কিছু নামধারী মুসলমানের সহযোগিতায় ইয়াজিদ কিন্তু পদে আসীন হয়েছিল, পদ দখল করেছিল। সেটা কিন্তু মক্কা মদিনার বিশিষ্ট সাহাবীগণ মেনে নেয়নি। তারপরেই ঝামেলা আরম্ভ হয়, এবং কুফা বহু সাহাবায়ে কেরাম মের বিশিষ্ট ব্যক্তি মেনে নেয়নি। না মেনে না নেওয়ার কারণে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 150 খানা চিঠি প্রায় লিখেছিল যে আপনি আমাদের আমিরুল মুমিনিন, আপনি এই কুফার মধ্যে আসুন, এইখানে আপনি ইমামতি করবেন, বা এইখানে খলিফা পদে আপনি থাকবেন, আপনার হাতে আমরা বাইয়াত হব, মুরিদ হব, আমরা ইয়াজিদকে মেনে নেব না। 150 খানা চিঠি আসার পর হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন কুফাতে যাওয়ার জন্য। মক্কা নগরী থেকে বের হবেন, এমতো অবস্থায় বিশিষ্ট সাহাবায়ে কেরামগণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আকা মাওলা, আপনি ওই কুফা নগরীতে যাবেন না। আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফার গাদ্দার, ওই কুফার মুসলমানেরা গাদ্দারি করে আপনার পিতা, আপনার আব্বা জানকে তারা শহীদ করেছে। ওইখানের মুসলমানদের উপর বিশ্বাস রাখবেন না। ওরা মুখে কলমা পড়বে, নামাজ পড়বে, হজও করবে, ভালোবাসা নবীর প্রতি দেখাবে, নামাজায়ে রাসূলের প্রতি ভালোবাসাও দেখাবে, কখন কিন্তু পিছন থেকে তীর মারবে আপনি বুঝতে পারবেন না, আমরাও বুঝতে পারবো না। কারণ ইতিপূর্বে আপনার পিতা, আপনার আব্বা জানের প্রতি যারা ঘটিয়েছে, সেই থেকে আমাদের আর বিশ্বাস হয় না, আপনি কুফায় যাবেন না। বাধা দিলেন।
কিন্তু হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝালেন যে কিছু করার নেই, এটা আজকের ফয়সালা নয়, এটা আমার নানা জান ফয়সালা করে গেছেন। এবং কাল কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিনের দরবারে তারা প্রশ্ন করে, হে পাক পরবর্তীগারে আলম, আমিরুল মুমিনিন হযরত আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে আমরা ইয়াজিদকে ইমাম বলে বা খলিফা বলে মেনে নেইনি, সে নবীর আদর্শের মতো চলতো না, তাই আমরা ইমামে হুসেনকে একটা নয় দুইটা নয় সমস্ত কুফা নগরের মুসলমান একত্রিত হয়ে সমাজগতভাবে, এককভাবে নয় সমাজগতভাবে আমরা চিঠি দিয়েছিলাম, দাওয়াত দিয়েছিলাম যে আপনার হাতে বাইয়াত হব, আপনার হাতে মুরিদ হব, আপনার দেখানো পথে, যেই পথ নবীর কাছ থেকে আপনি পেয়েছেন, রাসূলের ঘরানা থেকে আপনি পেয়েছেন, আপনার ঘরানা রাসূলের ঘরানা, আপনার পথ থেকে আমরা অনুসরণ করে সেই পথে চলবো, তার জন্য দাওয়াত দিয়েছিলাম। কিন্তু ইমামে হোসেন আমাদের কুফা নগরীতে আসেননি, এইটুকু না বলতে পারে রব্বুল আলামিনের দরবারে। সেই জন্য আমি এই চিঠির দাওয়াতে একটা নয় দুইটা নয় প্রায় 150 খানা চিঠি দিয়ে আমাকে যেতেই হবে, কিছু করার নেই। মাসলিহাত রব্বুল আলামিন যা লিখেছেন, যেভাবে বলেছেন বা যেভাবে সাজিয়েছেন সেটাই হবে, কিছু করার নেই, আমি যাব। এইরকম ভাবে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝালেন। তিনারা কিছু জন বুঝলেন, কিছু জন সাহাবার মন মানল না, ওই কুফার মানুষকে আমরা বিশ্বাস করি না। এইভাবে তিনি রুখসাত নিলেন, বিদায় নিলেন, দিয়ে মদিনা শরীফে গেলেন। নানা জানের রওজা শরীফে ইজাজত নিতে, নানা জানের রওজা শরীফ থেকে রুখসাতি নিতে সমস্ত ঘরানাকে নিয়ে মদিনা শরীফে পৌঁছালেন। মদিনা শরীফের সাহাবায়ে কেরামগণ বিশিষ্ট জন তিনারাও বললেন যে আপনি মোটেই যাবেন না, কুফা নগরীর মানুষকে আমরা বিশ্বাস করি না। তিনিও সেখানে সেইভাবেই তিনি বললেন যে কিছু করার নেই, যেতে হবে আমাকে। आखिरी नबी रहमतुल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम रौजा शरीफे गিয়ে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কাঁদছেন আর বিদায় নিচ্ছেন। হে নানা জান, মক্কা নগরী আমি ত্যাগ করলাম, মক্কার কাবা শরীফ ত্যাগ করে এলাম, মক্কাবাসী আপনার উম্মত বর্গের ভালোবাসা আমি ত্যাগ করে এলাম আপনার মদিনা শরীফে, মদিনা শরীফের জিয়ারতে, আপনার জিয়ারতে আখেরি জিয়ারত, আখেরি দিদার হে নানা জান আপনার করতে এসেছি। দেখুন না একখানা নয় দুইখানা নয় 150 খানা চিঠি ওই কুফা নগরীর মানুষ, ওই কুফা বস্তির মানুষ আমাকে পাঠিয়েছে। আজ যদি আমি ওইখানে না যাই, কাল কিয়ামতের ময়দানে হয়তো আপনার দরবারে তারা প্রশ্ন তুলবে, হে আকা মাওলা, হে আখেরি নবী, আপনার নওয়াজা হুসেনকে আমরা 150 খানা চিঠি দিয়েছিলাম তার হাতে বাইয়াত হওয়ার জন্য, তার হাতে মুরিদ হওয়ার জন্য, ইসলামের সঠিক পথ পাওয়ার জন্য, কিন্তু আপনার নওয়াজা, আপনার নাতি হযরত ইমামে হোসেন আসেননি। বাধ্য হয়ে আমরা বেদিন হয়েছি, বাধ্য হয়ে আমরা বেঈমান হয়েছি, বাধ্য হয়ে আমরা পথভ্রষ্ট হয়েছি। আজকে আমাদের সেটা কিছু করার ছিল না, সমস্ত দায়িত্ব, সমস্ত দায়ভার আপনার ইমামে হোসেনের উপরে আমরা তুলে দিচ্ছি। ইমামে হোসেনের জন্যই আমরা আজকে পথভ্রষ্ট হয়েছি, ইমামে হোসেনের জন্যই আমরা ইয়াজিদকে মেনে নিতে বাধ্য হয়েছি। এই প্রশ্ন না করতে পারে আপনার দরবারে, তাই আমি ওই লাজ রাখতে, ইসলামের পরচমকে আমি উড়ানোর জন্য, ইসলামের পতাকাকে আমি উত্তোলন করার জন্য আজকে আমি আপনার কাছ থেকে আখেরি বিদায় নিতে এসেছি। আমি হয়তো এটাও বুঝতে পারছি যে আপনি যেই বার্তা সমস্ত পৃথিবীর মুমিন মুমিনাকে দিয়েছেন যে আমার ইমামে হোসেন একদিন কারবালা প্রান্তরে সমস্ত তার আহলে বর্গকে নিয়ে ইসলামকে জীবিত করার জন্য, ইসলামকে পুনর্জীবন দান দিবেন কারবালা প্রান্তরে। আমার ইমামে হোসেন যেটা আপনি প্রচার করেছেন সেটাই হয়তো আজকে
আজকের এই সময় চলে এসেছে বা পরবর্তীতে আসবে আমি জানি না, হে নানা জান, তার রূপসাথী, তার বিদায়ী আপনার দরবারে আমি নিতে এসেছি। বন্দন করছেন আর বিদায় নিচ্ছেন। এই রকম ভাবে তিনি বিদায় নিয়ে সমস্ত আহলে বর্গকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। তিনার হাতে বিশাল কিছু সরঞ্জাম ছিল না। যুদ্ধ করতে যদি তিনার মনস্থ থাকতো, মনের বাসনা থাকতো, মনের মধ্যে এরাদা থাকতো, তো 72 জন তিনি নিয়ে যেতেন না। তিনি যদি ভাবতেন আমি যুদ্ধ করব, তিনি আরো সৈন্য সম্বন্ধ নিয়ে যেতেন, তিনি আরো সাহাবায়ে কেরামকে নিয়ে যেতেন, লস্করকে নিয়ে যেতেন, ঘোড়া নিয়ে যেতেন, এক কথায় যুদ্ধের যে সরঞ্জাম সে সরঞ্জাম নিয়ে যেতেন। তিনি তিনার আহলে বর্গকে, নিজের মহিলাদেরকে, ছেলেদেরকে, কচিদেরকে নিয়ে গেছেন এবং সাথে বন্ধু বান্ধব যিনারা তিনার সহচর, যিনারা তিনাকে অনুসরণ করে, তিনাদেরকে নিয়ে তিনি বেরিয়েছেন। যেমন আমাদের পীর সাহেব, আমাদের হুজুর যখন ভক্তদের দাওয়াত নিতে ফাতিয়া মিলাদের জন্য বাড়িতে আসেন, কি নিয়ে আসেন? তিনি নিজে আসেন, হয়তো আরো 20 জন 30 জনকে সাথে নিয়ে আসেন ফাতিয়া, এটুকুই তো। সেই রকম ভাবে দাওয়াতে তিনি যাচ্ছেন ইসলামের প্রচারের জন্য। তার পূর্বে হযরতে ইমাম মুসলিমকে পাঠিয়েছেন কুফা নগরে যে তুমি সেখানে পরিস্থিতি বুঝে এসো। সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে যে আপনি প্রথমে যাবেন না, একজনকে পাঠান। ওই কুফা নগরীর মানুষ গাদ্দার, কি করবে জানি না, পরিস্থিতিটা আগে বুঝুক, উনি যদি বলেন তবে আপনি যাবেন। সেই রকম ভাবেই করেছেন। ইমাম মুসলিমকে পাঠিয়েছেন তিনার 2 ছেলেকে সাথে নিয়ে। ইমাম মুসলিমের সঙ্গে ভালো ব্যবহার করলো কুফা নগরী। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন চিঠি লিখে পাঠিয়েছেন যে এখানের পরিস্থিতি খুবই ভালো, আপনার জন্য এখানের মুসলমান বেকারার হয়ে আছে, আপনার জন্য এখানের মুসলমান বেচैन হয়ে আছে, আপনার দিদারের জন্য, আপনাকে দেখার জন্য। একদিনে কুফা নগরীতে 40,000 মানুষ আমার হাতে মুরিদ হয়েছে এবং আপনার জন্য অপেক্ষা করছে। এই চিঠিটা পাওয়ার পরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 72 জনকে নিয়ে সফরে গেলেন, যুদ্ধের জন্য নয়। কারবালা প্রান্তরে গিয়ে পৌঁছিয়ে সন্ধ্যা বিকেল সন্ধ্যা অবস্থা এখানে দাঁড়িয়ে গেলেন যে এখানে ক্ষমা আমাদেরকে হয়তো করতে হবে, সামনে আর যাব না, কুফা অনেকটা দূরে। এইখানে কারবালার প্রান্তরে পৌঁছেছেন, কেউ জানে না ওইটা কারবালার সরজমিন বলে। দাঁড়িয়ে ডালপালা কাটার জন্য আদেশ দিলেন হযরত ইমাম হোসেন কে, ডাল কাটো, খুঁটি করে তাম্বু খেচাবো। ভক্তগণ ডালপালা কাটার জন্য কাটারি বা হেসো বা তরোয়াল যাই হোক না কেন, যেমন চোখ মেরেছে, কোপ মারার সাথে সাথে ডালে যেমন বর্তমানে আমরা কাটলে রস গড়িয়ে আসে, সেই সময় ডাল কাটার সাথে সাথে রস নয়, গাছের রসের পরিবর্তে রক্ত ঝরঝর করে পড়ছে। দৌড়ে দৌড়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আকা মাওলা, এক আশ্চর্যকর ঘটনা ঘটে গেল। বলছে কি? আমরা ইতিপূর্বে বহু ডাল কেটেছি, বহু পালা কেটেছি, বহু লোকড়া কেটেছি, বহু রকম ভাবে আমরা খাওয়ার জন্য ডালপালা কেটেছি, ডালের রস গড়িয়ে আসে, কিন্তু আজকে যে এখানে আমরা কোপ মারলাম ডালে গিয়ে, সেই ডাল থেকে ঝরঝর করে রক্ত বেরিয়ে আসছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে বলছেন, পাক পরবর্তীগারে আলম, আপনার মাসলিহাত কি? এটাই ছিল, হে পরবর্তীগারে আলম, এটাই কি সে কারবালা প্রান্তর? বলার সাথে সাথে বলে তোমরা ডাল কাটতে আরম্ভ করো, আর বলতে হবে না, এটা অন্য কোনো জায়গা নয়, এই জায়গাটার নামই হচ্ছে কারবালা। তখনই একজন পথিক সাইড দিকে পেরিয়ে যাচ্ছিল, তাকে জিজ্ঞাসা করা হলো এই জায়গাটির নাম কি? তিনি একটা জায়গার নাম বললেন, যেটার নাম কারবালা ছিল না, অন্য একটা নাম বললেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কি আরো অন্য কোনো জায়গা নামে ডাকে, বা এই জায়গার কি আরো অন্য কোনো নাম আছে? যেমন ধরুন আমাদের এই এলাকাতে দেখবেন একটা পাড়ার নাম 2 রকম, কেউ হয়তো বনপাড়া বলে, কেউ হয়তো বনপাড়ার মাঝখানটা ইয়ান নবীর মোড় বলে না?
এইখানটাই বনপাড়ার মধ্যেই তো এইটা, এই দিকটা এখন নাম হয়েছে দরবেশনগর, আবার ওই দিকটা হয়েছে বনপাড়া, ওই দিকটা হয়েছে বনপাড়ার মধ্যেই আছে বুথ, দেখবেন ওই দিকটা আবার মুখ্যাপাড়া। এইরকম ভাবে হযরত ইমাম হোসেন জিজ্ঞাসা করছেন এই জায়গার আর অন্য কোনো নাম আছে? সঙ্গে সঙ্গে তিনি বললেন হ্যাঁ হ্যাঁ, বয়স্করা বলেছে শুনেছি এইটা মডার্ন নাম আছে, আপনাকে যেটা আমি বললাম এই মডার্ন নাম, ইতিপূর্বে একটা পুরাতন নাম আছে, সেই নামটা কি? সঙ্গে সঙ্গে বললেন এই জায়গার সেই নামটা হচ্ছে কারবালা। বলার সাথে বলছেন মিলে গেল, দেখো এটাই কারবালার সরজমিন, এইখানে তোমরা তাবু গেড়ে দাও। তাবু গেড়ে রাত্রি কাটানোর সঙ্গে সঙ্গে ওই দিক থেকে ইয়াজিদ বাহিনীর তরফ থেকে লস্কর এসে হযরত ইমাম হোসেনকে আটকে দিল। কুফা নগরী থেকে ইয়াজিদের লস্কর এসে বলল আপনাকে কুফা নগরে যেতে দেওয়া যাবে না। দেখতে যদি কুফা নগরে একবার পৌঁছে যায়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে হয়তো অনেক মানুষ আবার আমাদের দল ছেড়ে ওনার দলে চলে আসে, তাই এইখানে তাকে আটকে দিতে হবে। বলে কেন আমাকে দেওয়া, ওখানে যেতে দেওয়া হবে না? বলছে না, কিছু শর্ত আছে, যদি আপনি শর্ত মেনে নেন তাহলে আপনাকে যেতে দেওয়া হবে। কি শর্ত? যে আপনি কুফা নগরীতে যাবেন, যাওয়ার সাথে সাথে এখন যে ওখানকার গভর্নর ইয়াজিদ নয়, ইয়াজিদ তো দামেস্কে মেন সেন্ট্রাল আছে, রাজধানীতে বসে আছে, ওইখানে ওই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বা যিনি ওইখানে প্রেসিডেন্ট, তিনার নাম হচ্ছে ইবনে জিয়াদ। ইবনে জিয়াদের হাতে আপনাকে মুরিদ হতে হবে, বাইয়াত হতে হবে। আপনি আগে শর্তনামায় সই করুন, তারপরে আপনি যাবেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, যার আদর্শ নবীর আদর্শের সঙ্গে মিল নেই তার হাতে ইমাম হোসেন কোনোদিন বাইয়াত হবে না, তার হাতে হাত দিবে না। যার ব্যাখ্যায় গরিব নওয়াজ হযরতে মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দিন আস্ত হুসাইন দিন পানা আস্ত হুসাইন सरदाद नादाद दस्त दस्त यजीद हत्ता के बिना ला इलाहा आस्त হুসাইন। যদি ফকির হয় সেটা ইমামে হোসেন, যদি বাদশাহ হয় সেটাও ইমামে হোসেন। सरदाद नादाद दस्त यजीद মাথা দিয়ে দিবে কিন্তু হাত দিবে না ইয়াজিদের হাতে, ইমামে হোসেন। যদি কালমার বুনিয়াদ হয় সেটা ইমামে হোসেন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সিনার ব্যাখ্যা দিলেন, যেটা কারবালা প্রান্তরে ইমামে হোসেন বললেন না, হাতে হাত আমি দিতে আসিনি। ওই নাপাক হাতে নবীর ঘরানার নবীর নওয়াজা, যিনাকে নবী বলেছেন জান্নাতি জওয়ানদের সর্দার, যিনাকে নবী বলেছেন সমস্ত শহীদানে কেরামের সর্দার, জিনার কাঁধ মোবারকে এই ইমাম হুসেনকে ঘোড়া নিজে বেনে হাতে পায়ে চলেছেন আমার নবী, সেই ইমামে হুসেন আমি। সেই ইমামে হুসেন ওই নাপাক হাতে হাত দিতে কারবালার প্রান্তরে আসেনি। যে ইমামের কোনো জায়গা বাকি নাই, ঘাড়ের কোন জায়গা, কপালের কোন জায়গা যেখানে নবীর দুই ঠোঁট মোবারক পড়েনি, অর্থাৎ চুম্বন দিতে কোন জায়গা বাকি নাই, সেই ইমামে হোসেন ওই নাপাক হাতে হাত দিতে আসেনি। যদি শুধু আমি নয়, আমার ঘরানাকে যদি লুটিয়ে দিতে হয় ইসলামের জন্য, আমি প্রস্তুত আছি, তবে ইয়াজিদের হাতে হাত দিতে আমি আসি। ইয়াজিদের যদি নবীর ঘরানার সঙ্গে মিল থাকতো, নবীর আদর্শের সঙ্গে মিল থাকতো, সমস্ত মুসলিম জাহান যদি ইয়াজিদকে খলিফা বলে মেনে নিত, তো আমিও মেনে নিতাম। নবীর আদর্শ তার মধ্যে নেই, তার মধ্যে হারাম হালাল পার্থক্য করার ক্ষমতা নেই। কোনটা হারাম কোনটা হালাল সে জানে না, বা জেনেও সে অবৈধ কাজ করে, নারী সংগঠিত কাজে লিপ্ত থাকে, জেনায় লিপ্ত থাকে, মদে লিপ্ত থাকে, তার হাতে হাত দিতে ইমামে হোসেন আসেন। এইভাবে তিনি প্রাথমিকভাবে বললেন এবং আরো বিভিন্ন বয়ান তুলে ধরলেন যে তোমরা কার সঙ্গে যুদ্ধ করতে আজ এসেছো কারবালা প্রান্তরে? যে হুসেনের জন্য সার্টিফিকেট তোমাদের নবী আমার নবী দিয়েছেন,
তোমরা কি সেই নবীকে মানো না যেই নবীকে আমি মানি? তোমাদের সেই নবীর কি নাতি আমি নই, যার জন্য তোমরা তরোয়াল নিয়ে এসেছো যুদ্ধের জন্য? যার সাথে তোমরা যুদ্ধ করতে এসেছো, তোমাদের নবীর কি নাতি আমি নই? এইরকম ভাবে বহু বক্তব্য তিনি দিলেন। কিন্তু ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছি, শয়তান অসুবিধা দেয়, শয়তান পূজা দেয় যখন তখন কিন্তু আলেম হোক আর বড় হাক্কানি হোক, যদি শয়তানি অসুবিধার মধ্যে পড়ে যায়, শয়তানি ফাঁদে যদি আমরা পড়ে যাই, তো আমার মধ্যে যতই বিদ্যা থাকুক না কেন আমরা পথভ্রষ্ট হতে কিন্তু আমাদের 1 সেকেন্ড টাইম লাগবে না। 1 সেকেন্ড টাইম লাগবে না। আপনার আমার মধ্যে যতই বিদ্যা থাক, ইমামে রাজি যে মুসলিম জাহানের বিখ্যাত বড় বড় নেতাদের মধ্যে একজন নেতা, একজন বিজ্ঞ আলেম, তার সঙ্গে শয়তানের বচসা হচ্ছে, তর্ক হচ্ছে, আল্লাহ নিয়ে, পীর পয়গম্বর নিয়ে নয়। আল্লাহকে তিনি প্রমাণ করতে পারছেন না তিনি এক। বলে তুমি বলো আল্লাহ যে এক, আমি বলছি আল্লাহ দুটো। তুমি হাদিস কোরআন দিয়ে আমাকে প্রমাণ দাও। তুমি যদি প্রমাণ দাও, আমি শয়তান তোমার দলে হয়ে যাব। একজন ইমাম, বিখ্যাত বড় পণ্ডিত, যার তাফসীর কোরআন ব্যাখ্যার কোনো খামতি ছিল না, ঘাটতি ছিল না, সেই রকম একজন ইমামকে প্রশ্ন করছে যে আল্লাহ যে এক, তুমি আমাকে প্রমাণ দাও হাদিস কোরআন থেকে। বিভিন্ন প্রমাণ বিভিন্ন ভাবে দিচ্ছে, কিন্তু শয়তান কেটে দিচ্ছে, বলে না, হেরে যাচ্ছে। এইরকম ভাবে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা শয়তানের সঙ্গে বাহাস হচ্ছে। ইমাম রাজি তখন তিনি গায়বী আওয়াজ পাচ্ছে কোথা থেকে? রাব্বুল আলামিন যে সহজ ভাষায় আমি যেটা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় করার সাথে সাথে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে হয়ে যাও। সত্যবাদী তুমি নিজে নিজে নির্বাচন করো কে? কাউকে জিজ্ঞাসা করতে হবে না। নিজে বিছানায় পবিত্র অবস্থায়, উযু অবস্থায় দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন যে এই বর্তমান সমাজে আমি যে বসবাস করছি পুরুষদের দরবেশ নগরে, এই পুলিশের সরজমিনে সত্য জায়গা কোনটা? আমি কোনো দালালি কথা বলছি না, কোন এইভাবে বলছি না যে মুক্তির হাতে তুমি মুরিদ হয়ে যাও, মুক্তির হাত ভালো তুমি মুরিদ হয়ে যাও, এটা বলছি না। আপনি নিজেকে প্রশ্ন করবেন রাত্রে বিছানায় শয়ন অবস্থায় শুয়ে শুয়ে এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, সঠিক পথ কোন জায়গায় পাবো, সঠিক হাত কোন জায়গায় পাবো, সত্যবাদী বর্তমান সময়ে কে, সেইটা আপনি দোয়া করুন। আপনি স্বপ্নের মধ্যে জেনে যাবেন, আপনি নিজের মধ্যে বুঝে চলে আসবে, অন্তরে আপনার ইলহাম হয়ে যাবে, অন্তরে আপনার আঘাত দিবে যে কোন জায়গায় গেলে আমি সত্য রাস্তাটা পাবো, অন্য কোন জায়গায় যেতে হবে না। অনুরূপ ভাবে যেটি কোরআনের মাধ্যমে রাব্বে কায়নাত বলছেন, হে বিশ্বাসী বর্গ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ হয়ে যাও, তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তার মধ্যে হাদিস পাবে, তার মধ্যে কোরআন পাবে, তার মধ্যে নবীর ভালোবাসা পাবে, তার মধ্যে সাহাবায়ে কেরামের ভালোবাসা পাবে, তার মধ্যে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা তিনি তোমাকে বলে দেবে, কোথাও ছুটতে হবে না। সেই রকম ভাবে একজন পীর ধরেছিলেন ইমাম রাজি, তিনি বিখ্যাত একজন আলেম ছিলেন, জগৎ শ্রেষ্ঠ বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি যখন শয়তানের কাছে পরাস্ত হয়ে গেল, কোনোভাবে আল্লাহ এক প্রমাণ করতে পারলো না, নবী রাসূল পীর পয়গম্বর তো অনেক পরে, এগুলো তো মোটেই প্রমাণ করতে পারবে না আল্লাহকে যদি প্রমাণ না করতে পারে। কয়েক ঘন্টা বাহাস করার পরে যখন প্রমাণ করতে পারলো না, তখন গায়বী আওয়াজ আসছে তার পীরের দরবার থেকে, কে হে ইমাম রাজি, তুমি শয়তানকে বাগে আনতে পারবে না, শয়তানকে কাবুয়ে আনতে পারবে না, তোমাকে আমি তোমার পীর তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি শয়তানকে বলো আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি, আমার কাছে কোনো দলিলের প্রয়োজন নেই, আমি কোনো দলিল চাই না, আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি, তুমি শয়তানকে বলো, দেখো তোমার রাস্তা ছেড়ে পালিয়ে যাবে। যখন তার পীর মুর্শিদ এই ইলহাম করলো, এই আওয়াজ দিল, তখন ইমাম রাজি বলছেন, হে শয়তান, তোমাকে এত প্রমাণ দিয়েছি, তুমি আমাকে হারিয়ে দিয়েছো, এখন আমি বলছি শুনো,
কোনো দলিল লাগবে না, বিনা দলিলে আমি আল্লাহকে এক মানি। শয়তান মাথা নামিয়ে আর কথা বলল না, চুপ করে পালিয়ে গেল। তাই কারবালা প্রান্তরে যারা সত্যবাদীর সঙ্গ লাভ করেছিল, সত্যবাদীর সাথে থেকে শহীদ হয়েছিল, তাদের চর্চা আজ পুলিশে নয়, দরবেশ নগরে নয়, সারা পৃথিবীর বুকে আজকে মুসলমান মুমিন মুমিনা করছে। তাই যেন আজকে আমরা যতদিন পৃথিবীর বুকে আল্লাহ হায়াত রেখেছে, সত্যবাদীর সঙ্গে লাভ যেন করে থাকি, সত্যবাদীর সাথে চলার চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সকলকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের বংশ পরম্পরায় যারা নেক্সট জেনারেশন আসবে, তাদেরকে যেন রব্বুল আলামিন সত্যবাদী হযরতে আহমদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যবাদী হযরতে খাজা জিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যবাদী হযরতে খাজা শামসুদ্দিন হাসান ফারুকী মাদ্দাজিল্লাহু আলাইহি ওয়া নুরানির পথ যেন আমাদেরকে বদলে দেন, তিনাদের পথে যেন আমাদেরকে রাখেন, সেই পথে থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুবরণ করেন। এই সত্য পথ যদি আমরা এই পৃথিবীতে থেকে নিজেদের মধ্যে অন্তরের মধ্যে গেঁথে নিই, কাল কিয়ামতের ময়দানে চেন বা চেন, রশি বা রশি ধরে ভায়া গওস পাকের দরবার থেকে নিয়ে রাসূলুল্লাহ দরবার পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আমরা উঠতে পারবো। বিভিন্ন ভাবে বিভিন্ন সাইজে মানুষের ঈমানকে লুণ্ঠন করছেন। আমরা সাধারণ মানুষ অত কিছু বুঝতে পারি না, অত কিছু বিশ্লেষণ করতে পারি না। ইউটিউবের মাধ্যমে বড় বড় বক্তাদের ওয়াজ শুনে আমরা লাফিয়ে বেড়াই, বলছি ঠিক বলছি, ও বলছে ওটা ঠিক বলছে, এটা বলছে এটাও ঠিক বলছে, কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি আমি নির্বাচন করতে পারবো না। নির্বাচন তারাই করতে পারবে যিনারা গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চেন বাঁধা আছে, যিনাদের খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চেন বাঁধা আছে, তিনারাই নির্বাচন করতে পারবেন এবং তিনাদের পথকে আমরা অনুসরণ করব। এটুকু আমরা আশা রাখবো মনে, আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। কোনো জলসা, কোনো ইউটিউব যে শুনে আমাদেরকে অনুসরণ করতে হবে এর প্রমাণ কিছু লাগবে না। আপনি আমি যদি মনে করি যে নিজেদের পরিবর্তন নিজেদের মধ্যেই ঘটাবো, নিজে বিছানার মধ্যে পবিত্র অবস্থায় শুয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, সঠিক পথ নিজেদের মধ্যে অন্তরের মধ্যে গাঁথা যাবে। কোন জায়গায় গেলে আমি সঠিক পথ পাবো, কোন জায়গাটা সঠিক কোন জায়গা বেঠিক নিজেরাই বুঝতে পারবো। বর্তমানে দেখবেন জুলুম হচ্ছে, দ্বীনে ইসলামের নামে ধর্মের নামে জুলুম হচ্ছে, মানুষকে সহজভাবে ব্রেনে ঢুকিয়ে দিচ্ছে যে এটা ভালো জিনিস, কিন্তু সেটা আদৌ ভালো না। দেখবেন রাস্তায় ঘিরে ঘিরে জুলুম করছে ইসলামের ধর্মের নামে, বলতে জলসা করবো, চাঁদা দিয়ে যাও 200 টাকা তোমার লাগবে। আমার সারা দিনে 100 টাকা ইনকাম, আমি নিজের ছেলে মেয়েদেরকে খাওয়াবো না, তোমার জলসায় চাঁদা দেবো। জলসায় চাঁদা দিলে কি আমি বড় মুমিন হয়ে গেলাম? আমি জলসার বিরোধিতা করছি না, জিনিসটা ভালোভাবে বুঝবেন, মাথায় ঢোকাবেন। যে বলবেন হ্যাঁ মৌলানা আনোয়ার কাজী সাহেব জলসার বিরোধিতা করলো, আমি জলসার বিরোধিতা করছি না। আমার নিজের সঞ্চিত যদি সম্পদ থাকে, আমি যদি ইমানদার পাক্কা হই, আমার সমস্ত সংসার মেইনটেইন করার পরে যদি উপার্জনের বিশিষ্ট থাকে, পেটে কিছু থাকে, তারপর আপনি সেটা ধর্মে লাগান, তবেই কাজে লাগবে। আর আমাকে যদি নিচুড়ে নেওয়া হয়, আমি সারাদিনে 500 টাকা ইনকাম করলাম, আমার সংসারে 400 টাকা খরচা হয়, 300 টাকা খরচা হয়, 500 টাকা ডাক্তারের কাছে ধার আছে, তারপরে যদি আমাকে চাপ দেওয়া হয় যে আমি পাড়ায় জলসা করবো, 500 টাকা চাঁদা লাগবে, সেই জলসার কোনো মূল্য হয় না। সেই জলসা রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যে একজন মুমিনকে চাপ দিয়ে জুলুম করে তুমি ধর্মের নামে তুমি চাঁদা নিচ্ছ, এই জলসার কোনো মূল্য থাকবে না। আগে নিজের সংসারকে মেইনটেইন করুন, নিজের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে খাইয়ে পরিয়ে বাঁচান, তাদেরকে স্কুলে পাঠান, সুন্দরভাবে শিক্ষা দিন, ধর্মের শিক্ষা দিন, বাপ মায়ের সেবা করুন, বাপ মাকে ফল কিনে দিন, বাপ মায়ের কি ওষুধ লাগছে, কি খরচ পানি লাগছে সেটা আগে দেখুন, তারপরে জলসা। বিভিন্ন ভাবে ডিজে, বিভিন্ন ভাবে বিশাল খানার আয়োজন করছো, কিন্তু নিজের পিতা মাতা কি দেখছো না, ওই খানার আয়োজন কিছুই কাজে লাগবে না। তুমি পীরের পায়ে যদি সারা বছর মাথা ঠুকো, আর নিজের পিতা মাতাকে যদি তুমি দুধ করো, যদি শান্তিতে যদি না রাখো, কাল কিয়ামতের ময়দানে ওই পীর আপনার বাঁচাতে পারবে না।
ওই পীর বাঁচাবে না। যে পীর সঠিক হবে, যে পীরের জন্য রাব্বুল আলামিন সত্যবাদী ঘোষণা করছেন, সে পীর সর্বপ্রথম আপনাকে আমাকে বলবে যে তুমি অন্য কাজ পরে করবে, তুমি যে উপার্জন করবে সেই উপার্জন থেকে তুমি তোমার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, পিতা মাতা, তাদেরকে সুন্দরভাবে রাখো, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, সে যেই কাজটার হোক না কেন। তোমার আচরণ বলবে তুমি একজন মুসলমান। তোমার পাশে যদি একজন অমুসলিম বসবাস করে তাকে তুমি কষ্ট দিও না। তোমার পাশে যদি একজন তোমার ধর্মের বাইরে অন্য ধর্মের যদি থাকে তুমি তাকে কষ্ট দিবে না। সেই থেকে তোমার শিক্ষা থেকে সে শিক্ষা পাবে যে না, মুসলিম ধর্ম সঠিক ধর্ম, কাউকে কষ্ট দিতে জানে না। এই আচরণগুলো যে পীর দিবে সেই পীর হচ্ছে সঠিক পীর। যে পীর সর্বপ্রথম আপনাকে বলবে নিজের পিতা মাতার সেবা যত্ন করুন, নিজের বাচ্চা কাচ্চার সেবা যত্ন করুন, নিজের আহলিয়ার বিবির সেবা যত্ন করো, পাড়া প্রতিবেশীর যত্ন নাও, গ্রামের সমাজের কল্যাণের যে কাজ কল্যাণার্থে হবে সেই কাজে তুমি যত্ন নাও। তারপর তুমি বড় বড় জলসা করবে, তারপরে বিয়ে বাড়িতে তুমি প্যান্ডেল করবে, তারপর হাজার হাজার মানুষকে তুমি খাওয়ান দাওয়ান করাবে। এই কাজগুলো তোমার করে যদি বেঁচে থাকে তবেই করবে, নয়তো তুমি এগুলো যদি করো বদুল খরচা হবে, এই খরচার কোনো মূল্য থাকবে না। তাই আরজ করব সকল পীর ভাইদের কাছে, সকল মুমিন মুমিনার কাছে, যেন আমরা পিতা মাতার হক আদায় করি, স্ত্রীর হক আদায় করি এবং ছেলে মেয়েদের হক আদায় করি। তাদেরকে সুন্দরভাবে সামর্থ্য অনুযায়ী স্কুলে পড়ানো, ভালো শিক্ষা দেওয়া, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, সেই যেই কাজটাই হোক না কেন, এগুলি সর্বপ্রথম একজন মুমিনের, একজন মুসলমানের কাজ বা কর্ম, আবশ্যিক করণ এই কাজগুলো। তারপরে আপনি যেগুলো করবেন সেগুলো কাজে লাগবে। তারপরে আপনি নামাজ পড়ুন, আপনার নামাজ কাজে লাগবে। হজ করুন, আপনার হজ কাজে লাগবে। আপনি দান করুন, দান কাজে লাগবে। এক কথায় এই মূল কর্ম, এইগুলি করার পরে ওইগুলি কাজে লাগবে, নচেত কাজে লাগবে। আপনি বাড়িকে স্ত্রীকে জ্বালাবেন, দিন রাত বাহন করবেন, পিতা মাতাকে দুমদাম করে বাগান করবেন, তাদেরকে অশান্তিতে রাখবেন, পাড়া প্রতিবেশীকে অতুষ্ট করে দিবেন, আর মসজিদে গিয়ে বলবো আমার নামে 50 বস্তা সিমেন্ট লেখো, মাইকে বলবে অমুক ব্যক্তি 50 বস্তা সিমেন্ট দিল, অমুক ব্যক্তি 10,000 টাকা খানকায় চাঁদা দিল, অমুক ব্যক্তি মাদ্রাসায় এত টাকা চাঁদা দিল, সেই চাঁদা কিছুই কাজে আসবে। এই অবশ্য করণীয় যে কাজগুলি, এগুলি আগে, তারপরে ওগুলি কাজে আসবে, নয়তো কিছু কাজে আসবে। এই 10ই মুহররম বলুন, এই বলুন, সেই বলুন, এগুলো সব অ্যাডিশনাল, ওই কাজগুলি আগে। ওগুলি করার পর যদি আমি এগুলো করি তাহলে 100 গুণের স্বভাব বেড়ে যাবে। ওই কাজগুলি যদি আমি করি, তারপরে যদি 10ই মুহররম মানাই, যদি 10ই মুহররমে 10টা নেকি পাই, ওই কাজগুলি যদি আমি করি তো 10,000 নেকি আপনি পাবো। আর ওই কাজগুলি যদি না করি, এখানে 10টা নেকি তো দূরের কথা, ওইগুলো মাইনাস হবে। এগুলো আল্লাহর দরবারে লাঞ্ছিত হবে যে দেখো আমার ইমাম হোসেনের নামে জলসা দিচ্ছে, কিন্তু নিজের পিতা মাতার সেবা যত্ন নেয় না। তা আপনাদের কাছে, সকলের কাছে আবেদন, যাতে করে আমরা এই সমস্ত ছোট ছোট যে ঘরোয়া কাজ, যেগুলি ইসলামের মূল কাজ, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে যেগুলি একজন মুসলমান অপর মুসলমানের উপরে যে হক, এই হকগুলি যেন আমরা বজায় রাখি। এই বলি রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব যেন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করেন, আউলিয়ায়ে কেরামের সান্নিধ্য লাভ করান, আউলিয়ায়ে কেরামের পথে যেন আমাদেরকে সকলকে চালান। বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, রাব্বে কায়নাত আপনাকে আমাকে সকলকে ক্ষমা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।